আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার বইয়ের বেসিক টু অ্যাডভান্স এর 31 পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আমাদের মূল প্রজেক্টে চলে যাই। 31 নম্বর পৃষ্ঠায় প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে এই যে নামগুলো আছে তাকে উল্টো দিক করে সাজিয়ে দিতে হবে। তাহলে চলুন কিভাবে সাজাতে হবে সেটাই দেখবো আমরা। প্রথম যে ফর্মুলাটা লিখবো সেটা হচ্ছে আমরা লিখবো সমান এমআইডিমি ট্যাব দেওয়ার পর টেক্সটটা হচ্ছে আমার এটা হচ্ছে টেক্সট এবং অ্যান্ড সাইন দিতে হবে। আমরা শিফট প্রেস করে শিফট চেপে রেখে 7 দিব। ফাংশন কি নিচে যে ইয়াটা আছে সেটা 7 দিব। সেই 7টা দিলে এরকম অ্যান্ড সাইন আসবে এবং ইনভার্টেড কমা দেবো এবং ইনভার্টেড কমার মাঝ বরাবর আমরা একটা স্পেস দেবো, তারপরে আবার একটা ইনভার্টেড কমা দেবো। দেওয়ার পরে এখানে আবার আমরা অ্যান্ড সাইন দিব। শিফট প্রেস করে 7 দিলাম, অ্যান্ড সাইন হয়ে গেল। এবার আমরা আবার কি টেক্সট দেবো, এই টেক্সটটা তো এই টেক্সটটা দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, এখন কমা দেবো। কমা দেওয়ার পরে এখন দেখেন স্টার্ট নাম্বার মানে কোন জায়গা থেকে শুরু হবে। তো আমি এখানে ফাইন্ড করতে হবে, ফাইন্ড FIND, ফাইন্ড দেওয়ার পর ট্যাব দেবো। ট্যাব দেওয়ার ফাইন্ড টেক্সট আমি শিফট ইনভার্টেড কমা একটা স্পেস, আবার ইনভার্টেড কমা দিলাম। দেওয়ার পরে সিঙ্গেল কমা দেওয়ার পরে উইদিন টেক্সট, এই স্পেসটা কোন টেক্সটের ভিতর থেকে খুঁজবে এবং এই যে স্পেসের পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা প্রথম দিকে চলে আসবে। তো আমি বলতেছি তুমি এই টেক্সট থেকে আমাকে ফাইন্ড করে দেবে। এবার যদি আমি ইন্টারপ্রেস করি, দেখেন এখানে কি বলছে যে ফর্মুলা ইজ মিসিং প্যারামিটার। তো এই জায়গায় আসার পরে আমাদের যে ব্র্যাকেটটা সেই ব্র্যাকেটটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। শিফট চেপে রেখে 0, তো 0 দিয়ে দিলাম, আবারও শিফট চেপে রেখে 0। এবার ইন্টারপ্রেস করি। তো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মিড যে ফর্মুলাটা একটু চেক করি, ফাইন্ড এত। তো এখান থেকে আর একটা ইয়ে আছে সেটা দিতে হবে, সেটা হচ্ছে কিন্তু কি আমাদের +1 আমরা দেবো, +1 দিয়ে দেবো। +1 হচ্ছে যে স্পেসের পরে, অর্থাৎ এক ধাপ পরে একটা স্পেস পরে। আর যদি আমরা মাইনাস দিই তাহলে মানে স্পেসের আগের অর্ডটা, এবং প্লাস দিলে স্পেসের পরের অর্ডটা সে ফাইন্ড করবে। দেওয়ার পরে লেন্থ, তো লেন্থ দ্বারা কী বোঝানো মানে ওয়ার্ড কাউন্ট করা হয়, লেন্থ। তো লেন্থটা আমরা দিয়ে দিলাম। লেন্থ দেওয়ার পরে টেক্সট, তো টেক্সটটা হচ্ছে আমার এইটা হচ্ছে টেক্সট। দেওয়ার পরে এখন আমরা ইন্টারপ্রেস করবো। দেওয়ার পরে আমি ইয়েস দিয়ে দেবো। দেখেন অনায়াসে কিন্তু যে আমাদের লাস্টে যে ইয়াটা আছে সেটা কিন্তু ঘুরে গেল। এখন আমরা কি করব, এই যে ইয়াটা আছে আমাদের চৌকা বক্স আছে, সেই চৌকা বক্সের এই জায়গায় আমরা নিলে মাউস পয়েন্টার নিয়ে প্লাস আইকন আসতেছে এখান থেকে, অথবা এখানে ডাবল ক্লিক দিলে হবে, অথবা আমি এভাবে সিলেক্ট করে জাস্ট ডিরেক্ট Ctrl D দিবেন। ডি দিলেও সেটা কিন্তু হয়ে যাবে। এটা ছিল আমাদের প্রথম যে ম্যাথটা 31 পৃষ্ঠা, সেটা আমি আপনাদেরকে দেখালাম। দেখেন অটোমেটিক কিন্তু এটা কিন্তু অটোমেটিক কিন্তু ইয়ে হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে। তো এটা ছিল 31 পৃষ্ঠার ম্যাথ। এবং শিট 1 মানে শিট 1 যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক সেল বা নাম্বার জাতীয় যে সেলটা সেটা কীভাবে কাউন্ট করা যায় বা গোনা যায়। তো এই জায়গায় দেখতে পাবেন হ্যাশ সাইন আছে, অর্থাৎ এর যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নেই। তো এটি ফিক্স করার জন্য এই এ এবং 1 এর উপরে মাঝ বরাবর যে জায়গা ফাঁকা আছে সেই জায়গায় কার্সারটা রাখবেন, অর্থাৎ ক্লিক করবেন। ক্লিক করে এরকম পুরো গ্রে স্কেলের মতো হয়ে যাবে। এবার এই যে কলামের যে হেডার আছে এখান থেকে এই হেডারের যে কোনো এক জায়গায় নেওয়ার পরে আপনি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক কিন্তু কি হয়ে গেল, এটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এখন কি করবেন, এখন হচ্ছে কি এখন এই জায়গায় দেবো সমান দেওয়ার পর ইজ নাম্বার। তো ইজ নাম্বার আমরা নিচের দিকে আর কি দিয়ে আসবো। তো ইজ নাম্বার দেওয়ার পর ট্যাব, তো ট্যাব দেওয়ার পরে এখন আমি ভ্যালু আছে, এই সেলটা আছে আমার ভ্যালু। দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করলাম, দেখতে ফলস, অর্থাৎ এটি কি আমার না আর কি টেক্সট ভ্যালুটা নিউমেরিক্যাল ভ্যালু না, এই জন্য সে কী করবে না, নাম্বার কাউন্ট করবে না। এটাও ফলস, যদি বিলাঙ্ক এবং টেক্সট এই দুইটা ফলস। এবং নিচের দিকে যদি আমরা টেনে আনি একটু, এদের নিচের দিকে টেনে আনলাম, এটা ট্রু, এবং তার নিচের দিকে নিয়ে আসলাম ট্রু, এটা আর একটু নিচে নিয়ে আসি, এটা ট্রু। অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু, এই যে ডেটটা হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালু, সেজন্য সে কী করছে, নাম্বার হিসেবে সে কিন্তু কাউন্ট করছে। এটা ছিল আমাদের 31 পৃষ্ঠার দ্বিতীয় নম্বর যে ম্যাথটা, সেটা দেখালাম। এবার সর্বশেষ আমরা দেখব 31 পৃষ্ঠার যে আপনার এই যে ওয়ার্ডটা লিখছি বা অক্ষরটা লিখছি সেই অক্ষরটা কত নম্বর ওয়ার্ডের কত নম্বরে আছে সেটা ফাইন্ড করার জন্য আমরা কি করব, সমান দেব। তো তার আগে আমরা এটা একটু ফিক্স করে নিই। এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো কলামের একটা হেডারে যাবেন, যার পরে যে যখন মাউস পয়েন্টারটা এরকম হয়ে যাবে তখন মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলাম, ফিক্সড হয়ে গেল। এখন আমরা এটা করার জন্য কী করব, ফাইন্ড
FIND ফাইন্ড দেওয়ার পর ট্যাব প্রেস করলাম ফাইন্ড টেক্সট। তো ফাইন্ড টেক্সট আমি খুঁজবো, তো এইটা খুঁজবো, এর খুঁজবো, এই জন্য এটা হচ্ছে এখানে কি ফাইন্ড টেক্সট দেওয়ার পরে কমা দেবো উইদিন টেক্সট, এটা কার ভিতরে খুঁজবে সেটা আমরা এই টেক্সটের ভিতরে দিলাম, দেওয়ার পরে ইন্টারপ্রেস করব। তো ইন্টারপ্রেস করলে দেখেন কি আসে যে 1 নম্বরে, তো দেখেন এটা কিন্তু 1 নম্বর যে অক্ষরটা আছে সেই এক নম্বর ওয়ার্ডে চলে আসছে অক্ষরটা। এবার নিচের দিক যেতে 2 নম্বর, অর্থাৎ এই ছোটোতে পি আছে 2 নম্বর সিরিয়ালে। এখন এটা দিলাম 4 নম্বর, তার এলই আছে একদম 4 নম্বর, এ একটা, তারপর 2টা পি, তারপর এলই, অর্থাৎ 4 নম্বর থেকে শুরু হয়েছে। তো এখন এই জায়গায় আমি কি এই ওয়ার্ডটা দি ওয়ার্ডটা আছে 13 নম্বর সিরিয়াল, দেখতেন এটা কিন্তু ই সহ কিন্তু বলছে যে আপনার যে স্পেস বাদে স্পেস সহ কিন্তু সে 13 নম্বর সিরিয়ালের পাশে দেখেন দি হচ্ছে 3টা, তারপরে 4টা, তারপরে ক্যাট হচ্ছে 4টা, তাহলে 8টা হলো, আবার স্পেস তাহলে 9টা, আবার 2টা, 9 দিয়ে 11 আর স্পেস একটা কথা হলো 12, এবং টি দেখেন এই যে টিটা ছোটোতে টিটা 13 নম্বর সিরিয়াল থেকে শুরু হয়েছে, তো সেই জন্য 13 নম্বর। এটা ছিল আমাদের 31 পৃষ্ঠার সর্বশেষ যে ম্যাথটা, সেই ম্যাথটা ছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি নোটিফিকেশন বারটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এবং সাথে সাথে আমার এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে বা আত্মীয়স্বজনের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটা দেখে তারাও এক্সেলের কাজগুলো খুব সহজভাবে শিখতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এটুকানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।